নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো শিহাব শাহিন পরিচালিত, আফরান নিশো এবং তমা মির্জা অভিনীত নতুন বাংলাদেশের সিনেমা দাগি, সেটার কিন্তু টিজার মেকার্সদের পক্ষ থেকে জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করে দেওয়া হয়েছে। তা কেমন কি লেগেছে এই টিজারটি, আজকেও মূলত আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তাই এক কথায় বলতে গেলে কিন্তু আমার এই টিজারটা বেশ ভালো লেগেছে। এবং নিশো বসকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুরঙ্গের পর, কারণ সুরঙ্গের পর থেকে কিন্তু তাকে দেখা যাচ্ছিল না। এবার তারপর কিন্তু আবার তার মানে বড় পর্দায় তাকে দেখতে পাবো, সেটা কিন্তু সত্যি খুব একটা বড় ব্যাপার। এবং এখানটা কিন্তু নিশো বস মানে আফরান নিশোকে দুর্দান্ত লাগছে দেখতে, এবং এই টিজারটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। তো এখানটায় প্রডিউসার হিসেবে আছে কিন্তু আমাদের এপার বাংলার থেকে এসবিএফ এবং আলফাই ওপার বাংলার থেকে। তাই এই টিজারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা সত্যি খুব সুন্দর, এবং রিয়েলিস্টিক অ্যাপ্রোচেই কিন্তু এই টিজারটাকে ডিজাইন করা হয়েছে। তাই দেখে বোঝা যাচ্ছে যে ওয়ার্ল্ডটা অনেকটা রিয়েলিস্টিক, কমার্শিয়াল ট্রপিংস থাকবে বাট রিয়েলিস্টিক অ্যাপ্রোচে কিন্তু সেই জিনিসগুলোকে নির্মাণ করা হবে। সেই জিনিসগুলো কিন্তু আমরা এই টিজারের মধ্যে দেখতে পাচ্ছি। এবং আফরান নিশোকে কিন্তু দুর্দান্ত লাগছে, এবং যাকে মানে তাকে যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে, যে তার বাবা বলতো যে কিছু একটা নিয়ে ভাব, যে কি নিয়ে জীবনে এগাবি, তখন তার ডায়লগ দিচ্ছে এবং তার ব্যাকশটটা দেখতে পাচ্ছি, এবং আলটিমেটলি তার যখন লুকটা রিভিল হচ্ছে সেটা একটুখানি মানে মিনিমাম মধ্য এজের একটা বয়স হবে, কাঁচা পাকা দাড়ি দেখতে পাচ্ছি। তারপর কিন্তু তার এখানটায় দুখানা লুক দেখতে পাচ্ছি, একটা মধ্য বয়সের লুক যেটা কাঁচা পাকা একটা দাড়ি, ওই 40-এর ঊর্ধ্বে যেই বয়সটা, আর একটা 40-এর নিচে যেই বয়সটা হবে সেখানটা কিন্তু চাপ দাড়ি দেখতে পাচ্ছি, যেখানটা তাকে অনেকটা ইয়াং লাগছে। তাই এই যে এইভাবে তাকে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, তার ডায়লগ থ্রোয়িংটা এতটাই সুন্দর, দুর্দান্ত লাগছে আমার তাকে। এবং এই টিজারটাকে এমনভাবেই ডিজাইন করা হয়েছে কিন্তু পুরোপুরি গল্পটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এই টিজারটা দেখার পর। সেই জিনিসটা কিন্তু মেকার্সদের খুবই মানে প্রশংসা করতে হয়, যে তারা কিন্তু পুরোপুরিভাবে গল্পটা লুকিয়ে রাখতে সক্ষম হয়েছে, এবং টিজারের যেই কাজ থাকে টিজ করা, সেটা কিন্তু সত্যি টিজ করতে পেরেছে, সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং ওয়ার্ল্ডটা কিন্তু ব্রুটাল এবং ভায়োলেন্ট হতে চলেছে, সেই জিনিসটা কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে। যে এখানটায় আমার যেটা প্রেডিকশন, যে হতে পারে যে কিছু কারণবশত, কারণ এগুলো তো দেখুন নতুনত্ব কিছু গল্প দেখতে পারবো বা কিছু, সেটা আমি এখন মানে এক্সপেকটেশন রাখছি না, বাট এর মধ্যে আমি যেটা এক্সপেকটেশন রাখতে পারি যে স্ক্রিন প্লে লেভেলে মেকার্সরা কি করেছে, মানে ডিরেক্টর এখানটায় স্ক্রিন প্লে লেভেলে কতটা খেটেছে এবং এক্সিকিউশনটা কতটা সুন্দর হয়েছে সেটাই কিন্তু দেখার হয়। এগুলো কিন্তু মানে গল্পটা যেটা আমার যেটা মনে হচ্ছে চেনা ছকেটেই গল্প হতে চলেছে, যে হয়তো কিছু কারণবশত সে মানে এখানে একটা বিট্রয়ালের গল্প কিন্তু হবে, যে কিছু কারণবশত সে ফেসে গেছে, মানে তাকে হয়তো কিছু লোক আছে তাকে ফাঁসাতে চেয়েছে, এবং হয়তো কিছু মার্ডার কেস ফেস বা কিছু একটা হবে, সে ফেসে আছে এবং সে জেলে চলে যাচ্ছে। এবং জেলে যখন যাচ্ছে তার কিন্তু একটা কম বয়সের লুক দেখতে পাচ্ছি, সে তখন কিন্তু জেলে যখন যাচ্ছে সেই জেলের পরিবেশ সম্পর্কে অতটা ওয়াকিবহল নয়, এবং যার জন্য তাকে জেলে মারধরও খেতে হচ্ছে। হয়তো হতে পারে যে যে ফাঁসাচ্ছে অ্যাকচুয়ালি আফরান নিশোকে, সেই হয়তো মানে এই মানে পুরো কাণ্ডটা সেট আপ করে রেখেছে যে জেলের মধ্যে তাকে মারবে। এবং তার থেকেও বড় কথা আমার যেটা মনে হয়, তমা মির্জাকে হয়তো খুনও করে দিতে পারে, কারণ তমা মির্জা একটা জায়গায় কিন্তু নিশোর নাম ধরে ডাকছে, মানে চিল্লিয়ে আর্তনাদ করছে। হয়তো হতে পারে তমা মির্জাকে খুন করে দেওয়া হয়েছে, তমা মির্জার সাথে প্রেম করতে হয়তো আফরান নিশো, এবং তমা মির্জাকে যেহেতু খুন করে দেওয়া হচ্ছে তার জন্যই হয়তো বা একে জেলে যেতে হচ্ছে, এবং কেউ হয়তো এই পিছনে পুরো মাস্টার মাইন্ডটা অন্য কেউ আছে, এরকম গল্প কিন্তু হতে পারে। এবং এখানটা কিন্তু আরো একজন অভিনেত্রী আছে, তার নাম আমি জানি না, ক্ষমা করবেন, বাট হয়তো সে হয়তো ভিলেন, কারণ আমি দেখেছি যে বাংলাদেশের সিনেমাতে একটা টেন্ডেন্সি থাকে যে মহিলা চরিত্র যারা আছে, মেয়ে চরিত্র, মেয়েদেরকে কিন্তু সেইভাবে ট্রিট করা হয় যেটা মানে অ্যাকচুয়ালি ভিলেন একটা চরিত্র হবে, ভিলেনিশ, যেরকম সুরঙ্গতে দেখতে পাচ্ছি, এবং সুরঙ্গের কাস্টকেই আমরা এখানটা কিন্তু দেখতে পাচ্ছি তমা মির্জা এবং আফরান নিশোকে। সেই জিনিসটা সত্যি কোথাও খুব ভালো লাগছে, এবং আফরান নিশোর কিন্তু একটা ভালো ফ্যান ফলোইং আছে। হয়তো হতে পারে এই মেয়েটাই হয়তো মাস্টার মাইন্ড, এবার তাকে হয়তো ফাঁসিয়ে দিচ্ছে এই আফরান নিশোকে, এই আফরান নিশো হয়তো ফেসে যাচ্ছে, এবং আফরান নিশো ফেসে যাওয়ার পর তারপর যখন জেল থেকে বেরাচ্ছে এক এক করে সবাইকে মারছে, এলিমিনেটেড করছে, কারণ এখানটা কিন্তু কুপাকুপিরও সিন দেখতে পাচ্ছি, প্লাস এখানটা গোলাগুলিরও সিন হতে পারে, মানে মাল্টিপল পসিবিলিটি হতে পারে। কিন্তু আমি কিন্তু মানে এটাই কারেক্ট বলছি বা এটাই গল্প হতে চলেছে এটা নয়, বাট আমার যেটা প্রেডিকশন টিজার লেভেলে সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ওভারঅল এই টিজারটা আমার খুবই সুন্দর লেগেছে। এবার দেখার এই সিনেমাটা ঈদে মুক্তি পেতে চলেছে, এবং ঈদে কিন্তু আরো দুটো সিনেমা মুক্তি পেতে চলেছে। একদিকে শাকিব খানের বরবাদ আছে, যেটা নিয়ে কিন্তু হাইপ তুঙ্গে আছে, আর অন্যদিকে কিন্তু শিহাব শাহিনের, সরি,
শিয়াম আহমেদের আবার ওই সিনেমাটা জঙ্গলি সিনেমাটা আছে, যেটা কাবির সিং এর একটা ভাইবস কিন্তু দিচ্ছে এই সিনেমাটার মধ্যে। তো দেখার এই তিনটে সিনেমা একসাথে বক্স অফিসে মুক্তি পেতে চলেছে, কতটা কে বিজনেস করতে পারে কোন সিনেমাটা, এবং কে এগিয়ে থাকে এবং কে পিছিয়ে থাকে সেটাই দেখার। কিন্তু আমার যেটা মনে হয় আফরান নিশো ভার্সেস শাকিব খান, এই লড়াইটা কিন্তু একদম ধুমধুমার একটা লড়াই হতে চলেছে। সেই মানে প্রিয়তমার বা সুরঙ্গর টাইমে যে লড়াইটা হয়েছিল সেই লড়াইটাই আবার রিপিট হতে কিন্তু এই টাইমে দেখতে পারবো। এবার দেখার এই সিনেমাটা কেমন হয়, এবং এই সিনেমাটা দরদ মানে সরি বরবাদকে পিছিয়ে ফেলতে পারে না বরবাদের থেকে এ পিছিয়ে থাকে, সেটাই হচ্ছে দেখার। তো ওভারঅল টিজারটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা যারা এই টিজারটি দেখেছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই টিজারটি আপনাদের কিরকম কি লেগেছে। এবং লুক অ্যান্ড ফিল কিন্তু সত্যি খুব সুন্দর, কিন্তু এই টিজারের মধ্যে একটা প্রিমিয়াম কিন্তু ব্যাপার দিচ্ছে এই টিজারটার মধ্যে। দেখার আমি কিন্তু খুবই এক্সাইটেড রইলাম এই সিনেমাটা নিয়ে। জানি না এবার বাংলায় রিলিজ করবে কিনা, বাট রিলিজ করলে তো অবশ্যই দেখতে যাবো। তাই এই ছিল ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা বাই।